এত বৃত্তের কোন স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন স্পর্শক মানে স্পর্শকের সমীকরণটা জানতে চাইছে। এই বৃত্তটার এমন একটা স্পর্শক আমাদেরকে বের করতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কথাটার মানে হচ্ছে এম স্লোপ, তাই না? যে রেখাটা আমরা বের করবো, যে স্পর্শকটা বের করবো তার স্লোপ দেওয়া আছে এবং সেই স্লোপ হচ্ছে m30, মানে হচ্ছে কি 1/√3। তাহলে ধরি স্পর্শকটা কিরকম বলতো? ধরি আমার যে স্পর্শকটা বের করতে হবে সেই স্পর্শকটা হচ্ছে y mx + c, দ্যাট মিন্স 1/√3x + c। c এর ভ্যালু বের করতে হবে। c এর ভ্যালুটা পেয়ে গেলে অঙ্কটা হয়ে যায়। এই স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে তোমরা জানো y mx + c এবং x² + y² = r², একটা সরলরেখা এবং একটা বৃত্ত, এরা যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে c এর ভ্যালু কি হয়? c এর ভ্যালু হয় ± r × √1 + m²। এটা হচ্ছে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করার শর্ত। রিমেম্বার, শুধু এই বৃত্তটার ক্ষেত্রেই কিন্তু এই শর্তটা খাটবে। বৃত্তের সমীকরণ চেঞ্জ হলে গেলে এই শর্ত কিন্তু আর খাটবে না, ঠিক আছে? অন্য সমীকরণের জন্য অন্য শর্ত আসবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা এই শর্ত থেকে সি এর ভ্যালুটা বের করে নিই। তাহলে আর এর ভ্যালু কত বলতো? আর এর ভ্যালু কত? এইটা হচ্ছে r²। r² সমান যদি 9 হয় তাহলে আর এর ভ্যালু হবে 3। তো এখান থেকে আসছে 3, 1 + m এর ভ্যালু আমি লিখছি 1/√3² কত আসে? 1 + 1/3 তার মানে হচ্ছে 4/3। 4/3 মানে হচ্ছে গিয়ে 2/√3। 2/√3 মানে হচ্ছে গিয়ে 2√3 ± 2√3। তাহলে সি এর ভ্যালু যদি বসাও তাহলে স্পর্শক কি হবে বলতো? এখান থেকে আমার স্পর্শক আছে y = 1/√3x ± 2√3। আমি যদি উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করি তাহলে চলে আসছে √3y = x ± √3 দিয়ে গুণ করলে 3 × 2 = 6। এটাই সমীকরণ। এটি হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে কোনটা অপশনের সাথে মিলে দেখো? আমার মনে হয় অপশন গ এর সাথে মিলতেছে। এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে -√3y হবে ± 6 হবে। অপশন গ এর সাথে মিলতেছে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার।